বিএআর এটা তো সবাই চিনেন, না চিনার কোনো কারণ নাই। এটার কারণে অনেক খেলা শেষ মুহূর্তে নাটকীয় হয়ে যায়। এই তো কিছুদিন আগেও বার্সা প্লেয়ার কারণ ছাড়া উল্টা পড়ে যায়, তখন বিপক্ষ খেলোয়াড় আপিল করে, আপিলের মাধ্যমে ভার চেক দেওয়া হয়, তখন আমরা শুনি বার নাকি নষ্ট। বিএআর মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। নামটা শুনলেই খেলোয়াড়রা ভাবে আজকে গোলটা বাঁচবে নাকি মরে যাবে। হ্যান্ডবল থাকলে প্ল্যান্টি, না থাকলে বিতর্ক। আজকে আমরা ঢুকে যাচ্ছি ফুটবলের সবচেয়ে বড় নাটকে, বিআর হ্যান্ডবল নিয়ে নিয়ম রিয়েল স্টোরি। আমি আগেই একটা কথা কই, এটা আপনাকে হেসেও ফেলবে আর রেগেও তুলতে পারে। কেন এই নিয়ম এসেছিল? আগে রেফারির একটা সিদ্ধান্তে পুরো ম্যাচের ফল উল্টে যেত। গোল, অফসাইড, প্ল্যান্টি অনেক ভুলই হতো। তাই ফিফা 2018 বিশ্বকাপ থেকে বার চালু করে, নিরপেক্ষ সিদ্ধান্ত দেওয়ার জন্য, খেলোয়াড় বা কোচদের অভিযোগ কমাতে, ম্যাচের ফেয়ারনেস বাড়াতে, ফুটবলকে আরো প্রযুক্তি নির্ভর করতে। ক্রিকেটে যেমন থার্ড আম্পায়ার, টেনিসে যেমন হক এআই এর মতো ফুটবলও প্রযুক্তির ছোঁয়া আনা। হ্যান্ডবল নিয়ে রেফারির সিদ্ধান্ত একবারে মানবিক হতো। বার আসার পর ছোট স্পর্শ, প্লান্টি। দর্শকরা ভাবে ফুটবল নাকি এখন রেফারির গেম। আগে মনে হতো রেফারিরা মানুষ, এখন মনে হয় বার হচ্ছে থানাদার কন্ট্রোল রুম, সবখানেই চোখ। বর্তমানে এটাকে নিয়ে অনেক বিতর্ক চলে এসেছে, যেমন টটেনহাম ম্যানেজার থমাস ফ্রাঙ্কের মন্তব্য, এই নিয়ম বদলানো উচিত। বড় বড় ম্যাচে বিআরের কারণে হ্যান্ডবলে প্লান্টি, যা ম্যাচের ফল ঘুরিয়ে দিয়েছে। দর্শকরাও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বার আউট, নো মোর রোবট রেফারি। যখনই বল হাত ছয়, রেফারি আর বার মিলে এমনভাবে বাঁশি বাজায় মনে হয় পাড়া আর মহল্লার ক্রিকেটে আউট দিয়েছে। একটা সময় ফুটবল ছিল নেটফ্লিক্সের মতো ড্রামা, অ্যাকশন, থ্রিলার। এখন বার এটাকে বানিয়েছে ইউটিউব অ্যাডসের মতো। হঠাৎ থেমে যাচ্ছে খেলা, সবাই বসে বারের ভার্ডিক্ট শুনছে। এখন প্রশ্ন, রেফারি নাকি বার? আসলে বসকে? আপনারা ভোট দেন, বার থাকা উচিত নাকি সরাসরি মাঠেই সিদ্ধান্ত? ভবিষ্যতে হয়তো নিয়মটা পরিবর্তন হবে, বার হয়তো কম সময় সিদ্ধান্ত নেবে, বা হ্যান্ডবল রুল নরম করা হবে। আমার ব্যক্তিগত মতামত, আমি চাই ফুটবল হোক দ্রুত, ক্লিয়ার আর নাটকীয়, কিন্তু রোবটের হাতে নয়। কমেন্টে লিখুন, বিআর আপনাদের হিরো নাকি ভিলেন।